ভয়েস দাও। ইন্ডিয়ান বিরিয়ানি হাউসের দুটো চিকেন নিয়েছি এবং চিকেন দেখা যাক। তোদের এখানে কত গ্রাম করে চিকেন আছে? 150 প্লাস। 150 প্লাস। এই হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি হাউসের চিকেন বিরিয়ানি। ভেতরে যাওয়া যাক, দেখা যাক তারপরে। ক্যামেরাটা আমাদের ঘোরা নাল। হ্যাঁ হ্যাঁ, আজকে এসছি ইন্ডিয়ান বিরিয়ানি হাউসে। তো ভিতরে যাওয়া যাক, দেখা যাক। Pause রাখ, ভিডিওটা pause রাখ। হ্যাঁ, দুটো চিকেন। এদিকে আস। ভয়েস দাও। দুটো চিকেন নিয়েছি এবং চিকেন দেখা যাক। কত গ্রাম করে চিকেন আছে? 150 প্লাস। 150 প্লাস। তো এই হচ্ছে বিরিয়ানি হাউসের চিকেন বিরিয়ানি। ভেতরে যাওয়া যাক, দেখা যাক তারপরে। দুটো চিকেন বিরিয়ানি আর দুটো চাপ। না ভেতরে ইন্ডিয়ান বিরিয়ানি হাউসের বিরিয়ানি এসে গেছে, এখন টেস্ট হবে। এই হচ্ছে চিকেন চাপ। তো দুটো বিরিয়ানি এবং দুটো চাপ নিয়েছি। এখানে দেখাচ্ছি, চাপটাকে আগে দেখিয়ে দিই কীরকম। এই হচ্ছে চিকেনের সাইজ, দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা কীরকম আছে এবং যথেষ্ট পরিমাণে গ্রেভি আছে এবং মাংসটা প্রচণ্ড পরিমাণে নরম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে। তো গ্রেভিটা একটু চপটা সরিয়ে রাখছি, এবার একটু রাইসটার দিকে ফোকাস করা যাক। এই হচ্ছে মাংসটা, আর এরকম সাইজের একটা আলু আছে তো, এবং শসা পেঁয়াজ যথেষ্ট পরিমাণে দিয়েছে। তো একটু রাইসটা দেখা যাক, খেয়ে তারপরে আসা যাক। এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মিনাল, একটু জুম করতো। এই হচ্ছে যাকে দেখালেন, দেখলেন, এই হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি হাউসের প্রথম এবং প্রধান ব্যক্তি যিনি এটা শুরু করেছিলেন। তো
সেটা পরে কথা হবে, কী কিন্তু সেটা পরে দেখা বলবো, কেন বলবো না। তো এখন একটু খেয়ে দেখা যাক বিরিয়ানিটা কীরকম, এবং যথেষ্ট দেখে মনে হচ্ছে যে যথেষ্ট রসালো আছে আচ্ছা, এবং তেলটা একটু বেশি আছে মনে হচ্ছে। তো কথা না বাড়িয়ে খাওয়া যাক, মজা হবে। ডিমটা একটু সিদ্ধ হলে ভালো, চালটা। তো আমি এবার একটু আলুটা দেখি, আলুটা ধরতে পারলাম না, তার আগেই ভেঙে গেল। একটু আলুটা ভেঙে খেয়ে দেখি কীরকম। আলুটা খুবই নরম, এবং বিরিয়ানির যে প্রধান জিনিস মাংসটাও দেখা যাক। মাংসটা খুবই নরম, কিন্তু ভিতরে মশলাটা একটু কম ঢুকেছে, একটা মশলা একটু ভালো লাগতো। তো আমি একটু চাপ দিয়ে বিরিয়ানিটা দেখবো। চাপটি একটু ভালো লাগে, এবং একটু বিরিয়ানি আলু, মাংস এবং চিকেন চাপের গ্রেভি, এই তিনটে দিয়ে একটা বড় সড়ো গ্লাস মুখে দেওয়া যাক। A few moments later. চিকেন চাপ, তো দুটো বিরিয়ানি এবং দুটো চাপ নিয়েছি। এখানে দেখাচ্ছি, চাপটাকে আগে দেখিয়ে দিই কিরকম। এই হচ্ছে চিকেনের সাইজ, দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা কিরকম আছে, এবং যথেষ্ট পরিমাণে গ্রেভি আছে, এবং মাংসটা প্রচণ্ড পরিমাণে নরম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে। তো গ্রেভিটা একটু, চপটা সরিয়ে রাখছি, এবার একটু রাইসটার দিকে ফোকাস করা যাক। এই হচ্ছে মাংসটা, আর এরকম সাইজের একটা আলু আছে, তো এবং শসা পেঁয়াজ যথেষ্ট পরিমাণে দিয়েছে। তো একটু রাইসটা দেখা যাক খেয়ে, তারপরে আসা যাক। চাপটি যত ভালো লাগে, এবং একটু আলু, মাংস এবং চিকেন চাপের গ্রেভি, এই তিনটে দিয়ে একটা বড় সড়ো গ্লাস মুখে দেওয়া যাক।